আসসালামু আলাইকুম, আমি এমএস জালাল, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আইএসডি পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আজকের টিউটোরিয়াল যে ফাইবারে গিগ ইমেজ, আপনারা কিভাবে ফাইবারে আপনাদের যে গিগ ব্যানারটি আপলোড করবেন, এই আপলোডটি এইচডি সাইজ কত, কিংবা আপনার এই গিগ ব্যানারটি কিভাবে হাইলাইট হবে এবং এই হাইলাইটের মাধ্যমে আপনি কিভাবে একাধিক অর্ডার পাবেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসি আমাদের আজকের প্রস্তুতি। সর্বপ্রথম আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। তো ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর ঠিক আমাদের যে এমন একটি ইন্টারফেস আছে, এই ইন্টারফেস নিয়ে আমি টিউটোরিয়াল আপনাদের মাঝে দিয়েছি। এটি সম্পূর্ণ হচ্ছে একটা ইন্টারফেস। তো ইন্টারফেস নিয়ে আমি যে টিউটোরিয়ালগুলো দিয়েছি, এই টিউটোরিয়াল নতুন করে কোনো কিছু উপস্থাপন করার মতো নেই। তো আমরা ফাইবার গিগা ইমেজের জন্য একটি কি করবো, ফার্স্ট অল একটি নতুন পেজ দেব, মানে নিউ পেজ ক্রিয়েট করব। আমরা বিগত টিউটোরিয়ালে একটি নিউ পেজ ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ ফাইবার গিগ ইমেজ সাইজ দিয়েছিলাম আমরা 550 বাই 370, অর্থাৎ হাইট 550, ওয়াইড 550 এবং হাইট 370। এই ওয়াইড 550 এবং হাইট 370 পিক্সেলে আমরা যে গিগ ইমেজটি রেডি করেছিলাম, আসলে সেটি কি প্রপার? ভুল নয়, কিন্তু প্রপার নিয়ম নয়। আপনারা 550 370 গিগ আপলোড করেন, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে এখানে কোনো ভুল নেই। কিন্তু আপনার গিগ ব্যানারটি এইচডি করানোর জন্য আপনার গিগ ব্যানারের সাইজ কত লাগবে, চলুন আমরা দেখে আসি। তো আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পর সর্বপ্রথম একটি নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার জন্য শর্টকাট ব্যবহার করবো Ctrl+N। তো Ctrl+N ব্যবহার করার পর ঠিক আমাদের এমন একটি সাবটাইটেল মেনু বারে যখন আসবে, আমরা এইখানে চেঞ্জ করব। তো এর মধ্যে থেকে কি আছে, আমরা ফার্স্ট অল এই অংশটুকু পরিবর্তন করব। এখানে কি আছে, ইঞ্চিটাকে আমরা পিক্সেলে পরিণত করব। পিক্সেলে করার পর আমরা এইচডি বানানোর জন্য ফাইবার মানে গিগ ইমেজটাকে এইচডি বানানোর জন্য এটি একটি সাইজ আছে, এই সাইজটিকে আমরা কি ব্যবহার করব? সাইজটিকে আমরা ব্যবহার করব 600 পিক্সেল বাই 400। রেজুলেশন যা আছে থাকা। আর যেহেতু আমাদের এই গিগ ব্যানারটি কখনো প্রিন্ট আউট হবে না, আমরা বিগত দিনে বলেছি বা জেনেছি যে সাধারণত গ্রাফিক্স এর ডিজাইন দুটি সিস্টেমে করা হয়, একটা হচ্ছে আরজিবি কালার, একটা হচ্ছে সিএমওয়াই কালার। দেখেন এই অ্যারোতে আমরা ক্লিক করলে এখানে দেখব এই কালারগুলো, যেমন বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াই কালার, ল্যাব কালার। তো আমরা স্বাভাবিকভাবে এখানে দুটি অপশনে কাজ করি, সেটা হচ্ছে আরজিবি কালার এবং সিএমওয়াই কালার। সিএমওয়াইকে অর্থাৎ স্যান্ড ম্যাজেন্ডা ইয়েলো এতে কালার বোঝানো হয়েছে, আর এখানে আছে আরজিবি কালার। তো আমরা ঠিক ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করব কি কালার? আরজিবি কালার। আরজিবি কালারটা আমাদের মানে এই কালারের কাজ করলে একদম গর্জিয়াস ভাবে উঠবে। তো যাই হোক, আমরা এখানে কি করছি, ওয়াইড নিয়েছি 600 পিক্সেল, হাইট নিয়েছি কত 400 পিক্সেল। তো এই ওয়াইড এবং হাইট যেটি নেওয়া হয়েছে এই পিক্সেলের মধ্যে আমরা যদি কোনো গিগ ব্যানার তৈরি করি, তাহলে অবশ্যই সেই গিগ ব্যানারটি এইচডিতে পরিণত হবে। তাহলে এখন এই সাইজগুলো দেওয়ার পর আমরা কি করবো, জাস্ট এন্টার অথবা ওকে, আমরা ওকে ক্লিক করলাম। হ্যাঁ, ঠিক আছে, এমন একটি আমাদের ইন্টারফেস চলে আসলো। এটির সাইজ এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এটির নাম কি? এটা হচ্ছে সম্পূর্ণটি আমাদের একটি আর্টবোর্ড। তো এই আর্টবোর্ড সাইজটা আমাদের কত? ওয়াইড 600 এবং হাইট 400। তো ওয়াইড 600, হাইট 400 উপর আমরা কি করবো, একটি গিগ ব্যানার তৈরি করবো। তো এই গিগ ব্যানারটি আপনি আপনার মাধুরী দিয়ে সাজিয়ে নেবেন। তো আমরা কিভাবে এটিকে সাজাবো? সর্বপ্রথম এটিকে সাজানোর জন্য আমরা কি করব, আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপটা ব্যবহার করি। তো এই শেপটিকে আমরা সাইজ কত ব্যবহার করব? 600 পিক্সেল বাই এখানে 1000 হয়ে গেছে, 600 পিক্সেল বাই 400 পিক্সেল। দেন এন্টার। এটিকে আমরা একদম সেন্টারেট করি। এখন এই জিনিসটাকে আমরা একটি কালার মডিফ করব। দেখেন এখানে রেক্ট্যাঙ্গেলটা আছে, এটাকে আমরা কালার ব্যবহার করব। ঠিক এইখান থেকে আমরা কি করব, এই আমাদের যে লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলের ঠিক আমরা এই সাইডে এই যে এখানে 1 2 3 4 এই অংশটুকুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার এবং প্যাটার্ন। আমরা কি কালার নেব? আমরা ধরেন এখানে গ্রেডিয়েন্ট কালার নিলাম। তো গ্রেডিয়েন্ট কালারটি কি কোন কালারে পরিণত করব? আমরা ঠিক এইখানটায় এই যে এইখানটায় এই গ্রেডিয়েন্ট যে লেখাটি আছে এই অ্যারোতে আমরা ক্লিক করলাম। করার পর এখানে কি আছে বেসিক, আমরা বেসিক কালারটা দেখে নেব না, এটিকে একটু আমরা বড় করে নিতে পারি অনায়াসে।
আচ্ছা, যাই হোক ওটি আসলে আপনারা দেখে নেবেন। এটিকে আছে, এর কেসে পার্পল কালার আছে, আপনারা এটিকে ব্যবহার করবেন কিনা দেখবেন। অর্থাৎ আমরা এখানে যদি পিঙ্ক কালার ব্যবহার করি, দেখেন পিঙ্ক কালার, ওকে, এখানে একটা আমাদের অলরেডি পিঙ্ক কালার তৈরি হয়ে গেছে। তো আমরা এই যে গ্রেডিয়েন্ট কালারটা যেটিকে দিলাম, অর্থাৎ এটাকে যদি আমরা পিঙ্ক কালার তৈরি করে ব্যবহার করি, এটাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার প্রপার্টিকে আমরা এখানে একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ারের পর আপনারা যদি চান এইটিকে, এই ডিজাইনটাকে পরিপূর্ণ করার জন্য এটাকে বর্ডার করে নিতে পারেন উপর থেকে রোলার। আপনাদের যদি এই রোলারটি এমন থাকে তাহলে অবশ্যই কন্ট্রোল প্লাসে আসবেন, রোলারটা চলে আসবে। এটিকে কি করব আমরা, এটিকে একদম কাছাকাছি বর্ডার এড করে নেব। আচ্ছা, নিচ এটা একটা অতিরিক্ত অর্থাৎ এক্সট্রা কাজ আপনারা চাইলেও করে নিতে পারেন, না চাইলেও আপনার কোনো দরকার নেই, সমস্যা নেই। তবে হ্যাঁ, এই কাজটার মধ্যে আরেকটা কাজ আছে, কাজটা পরবর্তীতে আমি দেখাবো, আপনারা সাথেই থাকুন। তো এই কাজটার মধ্যে আমরা কি করবো, এই ধরুন আমরা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে একটি কাজ করবো। তো এই কালারটিকে আপনার গর্জিয়াস কালার লাগছে, আপনি গর্জিয়াস কালারটিকে আপনি চেঞ্জ করে দেন। আপনার এই কালারটিকে আপনি পরিবর্তন করার কোনো সমস্যা নেই। ধরুন এটাকে আপনার ভালো লাগতেছে না, ভালো না লাগার কারণে আপনি এটাকে পরিবর্ধন সংশোধন আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। দেখেন আচ্ছা, ধরুন আমি এতটুকু করে নিলাম, ওকে, হ্যাঁ, এটাকে ডিলিট করে দিলাম, এটা রাখলাম, লেয়ারে থাকলাম, থাকার পর এখন আমরা এটাকে কি করব, একটি ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটি গিগ তৈরি করব। তো এই গিগটি কি করব আমরা, এখানে ফার্স্ট একটি পিক্সেল নেব। দেখেন আমার এই পাশে একটা টাইপের পিক্সেল করানো আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর এটি করা আছে। তো আমরা ফার্স্ট কি করব, ছবিগুলোকে সাজিয়ে গুছিয়ে বসায় নেব। হ্যাঁ, দেখেন এর পাশে এর পাশে যে ছবিটি আছে, আমরা ঠিক এই ছবিটিকে এইভাবে এখান থেকে এই করে নিলাম। তো এই ছবিটির মাধ্যমে ছবিটি চেঞ্জ করে দিই, না এই ছবিটিতে আমরা কাজ করব না, আমরা অন্য একটি ছবি নিতে পারি। এখান থেকে আমরা অন্য একটি পিকচার ইউজ করতে পারি আমরা, ওকে। আমরা অন্য একটা পিকচার, এই পিকচারটি নেওয়ার জন্য আপনারা কি করবেন, পিকচারটি নেওয়ার জন্য আপনাদের নির্দিষ্ট সাইটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে মাথায় রাখবেন অবশ্যই একটি বিষয়, সেখানে যে ফ্রি পিকচার হতে হবে, মানে ফ্রি পিক। তো আমরা এখান থেকে freepik.com ঢুকতে পারি, অথবা আমরা pikjabi.com থেকে পিকচার কালেক্ট করতে পারি। দেখেন আমরা যখন এই পিকজাবের সাইটটিতে চলে এসেছি, তখন এর মধ্যে থেকে আমরা কি করব, এখানে কি সার্চ করব, পিকচার, কি পিকচার সার্চ করব। ধরুন আমি লিখলাম ক্লাসিক পিকচার, ওকে, ক্লাসিক পিকচার। আচ্ছা, অথবা আমরা এখানে নেই মডার্ন পিকচার, অথবা আমরা জাস্ট পিকচার দিয়ে সার্চ করি। দেখেন এখানে যে পিকচারটি আছে, ধরুন আমরা এই পিকচারটিকে নিব, দুটি পিকচারের কাজ করব আমরা। ধরুন এই পিকচারটিকে নেব, এই পিকচারটি, এখানে আমরা ফার্স্ট হলো আমরা যদি তিনটি পিকচারের কাজ করি, দেখি, দেন এখানে দিবেন আই এম নট রোবটেড, কারণ এই সরি আরেকবার, আপনাদের যখন এই অপশনটি চলে আসবে, আপনাদের অবশ্যই এখানে টিক মার্ক বসাইতে হবে যে আই এম নট রোবটেড or I am not robot, then download। দেখেন আপনার পিকচারটা অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে। এটাকে কেটে দিলাম, এই পিকচারটি নেব।